বিরতির পর স্বাগত। ইটভাটার মালিকের বিরুদ্ধে এবার থানায় মামলা, এরপর আদালতে মামলা রুজু হলো। গোটা ঘটনায় রীতিমতো কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি। এই প্রথম দক্ষিণ ত্রিপুরা জেলার প্রান্তিক সাব্রুম মহকুমাতে ইটভাটার বিরুদ্ধে মামলা রুজু হলো সাব্রুম আদালতে। সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের অধীন পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের লোধপাড়া এলাকাতে বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি অর্থাৎ বিবিআই নামক এই ইট ভাট্টাটি দীর্ঘ কয়েক বছর ধরে সম্পূর্ণ অবৈধভাবে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইট ভাট্টা চালাচ্ছে বলে অভিযোগ। বহুবার সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সকোচ নোটিশ দেওয়ার পরেও সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছিল ইট ভাট্টাটি, এমনটাই অভিযোগ করছে সংশ্লিষ্টরা। তাই সঠিকভাবে তদন্ত করা সহ একাধিক বিষয় এবার সরব। অনেকেই ইতিমধ্যেই পাঁচটি মামলা রুজু করা হয়েছে। মামলাগুলি হচ্ছে, এই ইট ভাট্টাতে বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকদের লাইসেন্স নেই। অন্যদিকে আরেকটি অভিযোগ হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের বাস করার মতো কোনো প্রকার ঘর বাড়ি ঠিক করা হয়নি। আরেকটি অভিযোগ হচ্ছে, শ্রমিকদের লেনদেনের জন্য নেই কোনো পাসবুক। এছাড়া বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকদের কোনো তথ্য সঠিকভাবে দেওয়া নেই। শ্রম দপ্তরের আধিকারিকদের কোনো প্রকার সহযোগিতা করা হয় না, এমনটাও অভিযোগ রয়েছে। অর্থাৎ গোটা পাঁচটি অভিযোগেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ অনৈতিকতার অভিযোগ মামলায়। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো। দপ্তরের আধিকারিকদের আমরা রিকোয়েস্ট করেছিলাম যে বিষয়টা নিয়ে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশন পাওয়ার পর আমরা রিকোয়েস্ট করেছি আমাদের ডিস্ট্রিক্ট শ্রম দপ্তরের আধিকারিককে এই ব্যাপারটাতে ইন্টারফেয়ার করার জন্য, এবং উনি গতকালকে এই ব্যাপারটাতে কোর্টে গিয়ে উনি কেস ফাইল করেছেন। আর যে ল্যান্ড ডাইভার্সনের যে ইস্যু, তার জন্য আমরা নোটিশ করেছি। আগামী কিছুদিনের মধ্যেই আমরা ওটার হিয়ারিং করে বাকি ব্যাপারটাকে আমরা কনক্লুশন দেব। স্যার, আপনার কাছে যতটুকু খবর, এই বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে কোনো কাগজপত্র ছাড়াই মানে দীর্ঘ বছর যাবৎ বাট্টাটা চলে আসছে। হ্যাঁ, আমরা এরকমই রিপোর্ট পেয়েছি আমাদের কলিগদের কাছ থেকে। তো এর জন্যই গতকালকে মানে কেস ফাইল হয়েছে কোর্টে। তো শ্রম দপ্তরের আধিকারিক যিনি আছেন আমার কলিগ, উনি বিষয়টাতে ফার্দার আলোকপাত করতে পারবেন। মূলত একাধিক অভিযোগ রয়েছে এবং অভিযোগ যে এই ইট ভাট্টাটিতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ধোঁয়া অর্থাৎ পলিউশনের কোনো সার্টিফিকেট নেই এবং এই ইট ভাট্টাটি 1 একর জমিতে রয়েছে, তাও মহকুমা শাসককে দেখাতে পারছে না। আর এ নিয়ে পরিবেশ দূষণ দপ্তর এবং সাব্রুম মহকুমা শাসকের পক্ষ থেকে আরো 2টি মামলা রুজু হতে চলেছে বলেই সূত্র মারফত খবর রয়েছে। অনৈতিক কাজের অভিযোগ, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার মামলা রুজু। ইট ভাট্টার মালিকের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করলো শ্রম দপ্তর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।